আল্লাহ নবীর একজন সাহাবী আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ মাতা সাআ, হুজুর কিয়ামত কবে হবে? একজন সাহাবী নবীকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, কিয়ামত কবে হবে? আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা সাহাবী, তুমি কিয়ামতের সংবাদ নিচ্ছ, কিয়ামতের খবর নিচ্ছ, তুমি কিয়ামতের জন্য কি অর্জন করেছো বলো, কিয়ামতের জন্য কি সঞ্চয় করেছো বলো। ওই সাহাবী জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি কিয়ামতের জন্য কিছু অর্জন করতে পারি না, কিয়ামতের জন্য আমি কিছু সঞ্চয় করতে পারি না, তবে আমি আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবেসেছি। একটু মহব্বতে বলুন না, আর একটু মহব্বতে বলুন। কিয়ামতের জন্য আমি কিচ্ছু অর্জন করতে পারিনি, একটা হাতিয়ার আমার আছে, কি সেটা? আল্লাহ এবং আল্লাহ রাসূলকে, বলুন বলুন, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে কি করেছি? ভালোবেসেছি। আল্লাহ নবী বললেন, আল্লাহ নবী ওই সাহাবীকে লক্ষ্য করে বললেন, ও বাবা সাহাবী, তোমার দাবি যদি সত্য হয়, দাবি যদি কি হয়? সত্য হয়। ও বাবা সাহাবী, তোমার দাবি যদি সত্য হয়, আমি আল্লাহ নবী বলছি কিয়ামতের ময়দানে ওই দাবি তোমাকে নাজাত করিয়ে দেবে। যদি আপনারা কথাটা বুঝতেন, আরো আপনাদের জবান থেকে মহব্বতের সঙ্গে বেরিয়ে যেত সুবহানাল্লাহ। সাহাবী জিজ্ঞাসা করছেন, হুজুর কিয়ামত কবে হবে? আর রাসূল বললেন, তুমি কিয়ামতের জন্য কি অর্জন করেছো? সাহাবী বললেন, আমার কিচ্ছু নেই, তবে আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবেসেছি। রাসূল ঘুরিয়ে কি বললেন? তোমার দাবি যদি, বলুন বলুন, কথা বলুন না, সত্য হয়, ওই দাবি তোমাকে কিয়ামতের ময়দানে নাজাত করিয়ে দেবে। সুবহানাল্লাহ বলুন। আমার প্রশ্ন এখানটায়, আমাদেরও দাবি নবীকে কি, বলুন বলুন, ভালোবাসি, সত্যতা কতটা, বাস্তবতা কতটা? দাবি করাটা সহজ, দাবি করাটা সহজ। আহা, ও আমার ভাইরা, আল্লাহর নবীকে ভালোবেসেছিলেন কারা? খাঁটি ভালোবেসেছিলেন কারা? মহব্বত করেছিলেন কারা? আল্লাহর নবী যখন মক্কা থেকে মদিনাতে চলে গেলেন, আল্লাহর নবী মক্কা থেকে মদিনাতে হিজরত করলেন। আল্লাহর নবীর, আল্লাহ পাকের আদেশে, আল্লাহ পাকের হুকুমে বিশ্ব নবী যখন মক্কা থেকে মদিনাতে হিজরত করলেন, কাফেররা আবার নবীকে ধরার চেষ্টা করেছিল। আবু জাহাল, আবু লাহাব, উতবা, শায়বা গভীর রাত আল্লাহ নবীর ঘরটা ঘিরে ফেলেছে। ওরা নবীকে জানে মেরে দেবে, ওরা নবীকে জীবনে মেরে দেবে। আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে দিলেন, ও আমার জিবরাইল, আমার হাবিবকে গিয়ে বলো এই মুহূর্তে মক্কা থেকে মদিনাতে হিজরত করতে বলো। আবু জাহাল, আবু লাহাব, উতবা, শায়বা আল্লাহ নবীর ঘরটা ঘিরে দাঁড়িয়ে আছে। ফেরেশতা জিবরাইল আল্লাহ নবীকে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব দিয়ে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল, কি খবর নিয়ে আসলে ভাই? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ আমাকে দিয়ে সংবাদ পাঠিয়েছেন, আপনি এখনই মক্কা থেকে মদিনাতে হিজরত করুন। ইয়া রাসূলুল্লাহ, বেঈমানেরা আপনার ঘরটা ঘিরে ফেলেছে। আবু জাহাল, আবু লাহাব, উতবা, শায়বা আপনার ঘরটা ঘিরে ফেলেছে। ওরা আপনাকে জানে মেরে দেবে, ওরা আপনাকে জীবনে মেরে দেবে। হুজুর আপনি
আপনি মক্কা থেকে মদিনাতে হিজরত করুন। আল্লাহ নবী বললেন, ভাই জিবরাইল আমি যাব কি করে? ওরা যে আমার ঘরটা ঘিরে দাঁড়িয়ে আছে, আমি বার হলে ধরে ফেলবে, জানে মেরে দেবে। ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি ঘাবড়াবেন না, আপনি শুধু এক মুষ্টি বালু ওদের দিকে নিক্ষেপ করে দেবেন। ওই বালুটা লাগাতে হবে কোথায়? দায়িত্বটা স্বয়ং আল্লাহ নিয়েছে। একটু মহব্বতে বলতে পারলেন না? একটু মহব্বতে বলতে পারলেন না? তাকবীর দেন, নারায়ে তাকবীর। হুজুর আপনার শুধু কাজ হবে এক মুষ্টি বালু ওদের দিকে নিক্ষেপ করা, বাদ বাকি কাজ কার? কাবা শরীফকে ধ্বংস করতে এসেছিল কে? আব্রাহা, হস্তি বাহিনী। আর আল্লাহ পাক আব্রাহাকে ধ্বংস করার জন্য কি পাঠিয়েছিলেন? যে আবাবিল পাখি। মূলত ওই পাখির নাম কিন্তু আবাবিল পাখি নয়, তয়রান আবাবিল। তয়রুন মানে পাখি, আর আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে। তয়রুন মানে কি বলেছি? পাখি। আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে। তাহলে একত্রে কি হলো? ঝাঁকে ঝাঁকে পাখি। আপনার ঠোঁটে একটা পাথর আর দুই পায়ে দুটো পাথর। আপনার পাথরগুলো সাইজ ছিল ছোলার মতো। ওই উপর থেকে তিনটে পাথর ফেলে দিয়েছে অ্যাটেম বোমের মতো। আব্রাহা বাদশার হস্তি বাহিনী ধ্বংস হয়ে গেল। একটু জোরে বলুন। হুজুর আপনি ঘাবড়াবেন না, আল্লাহ শুধু আপনাকে বলে দিয়েছেন এক মুষ্টি বালু ওদের দিকে আপনি নিক্ষেপ করে দেবেন, বাদ বাকি কাজটা ব্যাস। আল্লাহ রাসূল গভীর রাতে এক মুষ্টি বালু ওদের দিকে নিক্ষেপ করে চলে যাবেন। আল্লাহ রাসূল আলীকে ডাকলেন। ওই রাত্রে রাসূলের ঘরে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু ছিলেন। আল্লাহ রাসূল, আলী আমি চলে যাচ্ছি। আলী, যারা রসুলকে মারার জন্য দাঁড়িয়ে আছে তাদের মূল্যবান সম্পদগুলো আমানত ছিল কার কাছে? বলুন, আল্লাহ রসুলের কাছে। যারাই নবীকে মারার জন্য নবীর ঘরটা ঘিরে দাঁড়িয়ে আছে তাদের মূল্যবান সম্পদ আমানত বিশ্ব নবীর কাছে। একটু সুবহানাল্লাহ বলবেন না? আরো মহব্বতে বলুন। কারণ যারাই নবীকে মারার জন্য নবীর ঘরটা ঘিরে দাঁড়িয়ে আছে তারাই আমার নবীর উপাধি দিয়েছিল আল আমিন। কি উপাধি দিয়েছিল? আরে মক্কাবাসীরাই তো নবীকে এই উপাধি দিয়েছিল, আল আমিন। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ রাসূল আলীকে ডেকে বললেন, আলী ওদের এই সম্পদগুলো আমি তোমার কাছে দিয়ে যাচ্ছি, তুমি আমার কক্ষে আমার চাদরটা মুড়ি দিয়ে তুমি শুয়ে থাকবে। খবরদার আমানাতের যেন খেয়ানাত না হয়, আমানাতের যেন খেয়ানাত না হয়। যার মাল তাকে তুমি বুঝিয়ে দিও। আলী আমি চলে যাচ্ছি, আল্লাহর আদেশ, আল্লাহ আমাকে মক্কায় আর রাখবেন না। আলী কাররামাল্লাহু ওয়াজহাহু বলছেন, হুজুর আপনি চলে যাচ্ছেন, যান। যাওয়ার বেলা যদি একটা কথা আমাকে দিয়ে যেতেন আমি বড় খুশি হতাম। কি কথা? ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে রেখে দিয়ে চলে যাচ্ছেন, যান। ওরা আগামীকাল সকালে আমাকে না পেয়ে ওরা যদি আমাকে মেনে দেয়, এটা আপনার সঙ্গে আমার বিদায়ী দেখা, এটা আপনার সঙ্গে আমার আখিরি দেখা। একটা কথা যদি দিয়ে যান আমি আলী বড় খুশি হব। কি কথা বাবা আলী? ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে যেদিন বাপ বেটার হবে না, বেটা বাপের হবে না, মা বেটির হবে না, বেটি মায়ের হবে না, স্বামী স্ত্রীর হবে না, স্ত্রী স্বামীর হবে না। আল্লাহ কোরআন শরীফের ভিতরে বললেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে যেদিন বাপ বেটার হবে না, বেটা বাপের হবে না, স্বামী স্ত্রীর হবে না, স্ত্রী স্বামীর হবে না, ওই কঠিন সময় আমি আলীকে না নিয়ে আপনি যেন আল্লাহ পাকের দয়ার জান্নাতে যাবেন না। আল্লাহ নবী বললেন, ও বাবা আলী,
কষ্ট নিও না বাবা, দুঃখ দিও না বাবা, রোনাজারি করো না বাবা। আমি রাসূলুল্লাহ কথা দিলাম কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ তোমাকে সঙ্গে করে না নিয়ে আল্লাহ পাকের দয়ার জান্নাতে যাব না। একটু মহব্বতে বলুন না। আলী কার্রামাল্লাহু ওয়াজহাকে নিজের কক্ষে রেখে দিয়ে রাসূল এক মুষ্ঠ বালু ওদের দিকে নিক্ষেপ করে আবু বকর হুজুরকে সঙ্গে করে নিয়ে সময় মতো রাসূল মদিনাতে পদার্পণ করলেন। ওরা যখন নবীকে ধরতে না পারল, কারা? আবু জাহাল, আবু লাহাব, উতবা, সায়বা, ওরা যখন নবীকে ধরতে না পারল, সঙ্গে সঙ্গে ওরা যখন সংবাদ পেয়ে গেছে যে মুহাম্মদ অটোমেটিক মদিনাতে পৌঁছে গেছে, ঠিক এইরকম সময়ে মক্কা এবং মদিনার একটা বর্ডার আছে। ভারত পাকিস্তানের একটা বর্ডার আছে না, ভারত বাংলাদেশের একটা বর্ডার আছে না, ভারত চীন একটা বর্ডার আছে না, তো মক্কা এবং মদিনারও একটা বর্ডার আছে। আবু জাহাল, আবু লাহাব, উতবা, সায়বা কি করলো? মক্কা মদিনার বর্ডারগুলোকে ঘিরে ফেললো। কারণ ওরা জানে যে মুহাম্মদ মক্কা থেকে মদিনাতে চলে গিয়েছে মানে এই মক্কাতে মুহাম্মাদের ভক্ত অনুরক্ত যারা, তারাও আর মক্কাতে, তারা কোথায় চলে যাবে? মদিনাতে। আর ওরা যদি মদিনাতে যায়, ওখানে গিয়ে ওরা দল তৈরি করবে, সংগঠন তৈরি করবে, পরে ওরা বৃহত্তম একটা দল আমাদের উপরে হামলা করতে পারে। অতএব আমরা এই মুহূর্তে মক্কার কোনো মানুষকে মদিনায় যেতে দেব না। তবে কোনো বহিরাগত মানুষ যদি মক্কায় ঢুকতে চায়, আমরা তাকে মক্কায় ঢুকতে দেব, কিন্তু এখন মক্কার কোনো মানুষকে আমরা মদিনায় যেতে দেব না। ছোট্ট একটা দৃষ্টান্ত দিই। অনেক সময় দেখবেন আপনি মনে করুন আপনাদের এই মসজিদটা হচ্ছে পশ্চিম পাড়া, তো এখানে যিনি ইমাম ছিলেন 10 বছর, এই 10 বছরের ভিতরে এই মসজিদের দুটো মুসল্লি হলেও ওই ইমামের কাঁটি কাটা ভক্ত হয় না? হয় না? হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় সেই ইমাম এখানে নেই, এই মসজিদ থেকে পাশের পাড়ার মসজিদে উনি এখান থেকে কোনো কারণবশত এই মসজিদ ছেড়ে দিয়ে ওই মসজিদে চলে গেছে। ওই দুটো লোক ওরা কোন মসজিদে নামাজ পড়বে বলে মনে হয়? এরকম দৃষ্টান্ত আছে না নেই? ইমামও ওখানে, বলুন ভক্তরাও। আরে এই করেই তো গ্রামের দুটো তিনটে মসজিদ তো এই করেই হয় নাকি? আমি কি ভুল বলছি নাকি? এই করেই তো হয়। কারণ আমি এই জায়গাটায় এটাকেই বোঝাতে চাচ্ছি যে ওরা কিন্তু প্রকৃতপক্ষে ইমামের আসল কি ভক্ত। তো আল্লাহর নবী যখন মক্কা থেকে মদিনায় চলে গেলেন, কাফেররা জানে, আবু জাহাল জানে, আবু লাহাব জানে, উতবা সায়বা জানে যে মুহাম্মদ মক্কা থেকে মদিনাতে চলে গিয়েছে মানে এই মক্কায় মুহাম্মাদের ভক্ত অনুরক্ত যারা, তারাও আর মক্কায় থাকবে না, তারাও মদিনাতে চলে যাবে। আর ওরা যদি মদিনাতে যায়, ওখানে গিয়ে দল তৈরি করবে, সংগঠন তৈরি করবে, পরে বৃহত্তম একটা দল আমাদের উপরে হামলা করতে পারে। এই সিদ্ধান্ত করে ওরা মক্কা মদিনার বর্ডারগুলো ঘিরে ফেললো। আহা, ওই মক্কার 9 জন মহিলা, ও আমার মায়েরা, মক্কার 9 জন মহিলা, 9 জনের ভিতরে একজন মহিলা সবাইকে এক জায়গাতে ডেকে পরামর্শ করে, বুবুরা আমাদের নবী মক্কায় নাই, আমরা মক্কায় থাকবো না, আমাদের নবী মদিনাতে, আমরা মদিনাতে চলে যাব। বলুন সুবহানাল্লাহ। মেয়ে ছেলে বেটা ছেলে আল্লাহ নবীকে এত ভালোবেসেছিলেন, এত মহব্বত করেছিলেন, যারা নবীর কলেমা পড়ে আল্লাহর নবীর হাতে হাত দিয়ে, পুরুষ না আল্লাহর নবীর হাতে হাত দিয়ে যারা ইমানের কলেমা পড়েছিলেন, বিশ্ব নবীর হাতে হাত দিয়ে ইমানের কলেমা পড়ার কারণে নবীর মহব্বত, নবীর ভালোবাসা তাদের হৃদয়ে এতটা বদ্ধমূল হয়েছিল, তারা যদি আল্লাহর নবীর নূরের চেহারা একটা দিন না দেখে কোন সাহাবী পাগল হয়ে যেতে।
দিন যদি নবীকে না দেখতে পেতেন। নবীর মহব্বত, নবীর ভালোবাসা তাদের কলিজায় এতটা বদ্ধমূল ছিল। পুরুষদের মধ্যে যেমন ছিল, নারীদের মধ্যেও তেমন ছিল। মক্কার 9 জন মহিলা এক জায়গায় বসে পরামর্শ করছে, আমাদের নবী মক্কায় নেই, আমরা মক্কায় থাকবো না, আমাদের নবী মদিনাতে, আমরা মদিনাতে চলে যাব। কিন্তু এরা যে মদিনাতে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছে, বর্ডারে দাঁড়িয়ে আছে কারা? কাফেররা, বিএসএফ, বর্ডার সিকিউরিটি ফোর্স। আল্লাহু আকবার। আপনারা দেখেন না, বাংলাদেশ থেকে অনেক মানুষ ইন্ডিয়ায় চুরি করে আসার কারণে বিএসএফ এর গুলিতে মারা যায়। ওই 9 জন মহিলা, কারো কোলে 3 মাসের বাচ্চা, কারো কোলে 5 মাসের বাচ্চা, কারো কোলে 7 মাসের বাচ্চা। 9 জন মহিলা এক জায়গায় বসে পরামর্শ করে, আমাদের নবী মক্কায় নাই, আমরা মক্কায় থাকবো না, আমাদের নবী মদিনাতে, আমরা মদিনাতে চলে যাব। এই সিদ্ধান্তে একমত হয়ে ওই 9 জন মহিলা, কারো কোলে 3 মাসের বাচ্চা, কারো কোলে 5 মাসের বাচ্চা, কারো কোলে 7 মাসের বাচ্চা, কচি কচি বাচ্চাগুলোকে বুকের ভিতরে জড়িয়ে ধরে জমি জায়গা, ঘর বাড়ি, বিষয় সম্পত্তি সবকিছু তুচ্ছ করে দি আল্লাহর নবীর মহব্বতে বেরিয়ে পড়েছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান্নাস আজমাইন। আল্লাহ নবী বললেন, তোমরা ততক্ষণ পূর্ণাঙ্গ মুসলমান হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমার পিতা, তোমার সন্তান এবং সমস্ত মানুষ অপেক্ষা আমি রাসূলুল্লাহ আমাকে না ভালোবাসবে, ততক্ষণ পূর্ণাঙ্গ মুসলমান হতে পারবে না। মক্কার মেয়েরা তাদের সম্পত্তি তুচ্ছ করে দিয়ে, ঘর বাড়ি তুচ্ছ করে দিয়ে, কচি কচি বাচ্চাগুলোকে বুকের ভিতরে জড়িয়ে ধরে তারা বাড়ি থেকে বেরিয়ে পড়েছে। বাড়ি থেকে যখন মক্কা মদিনার বর্ডারে গিয়ে পৌঁছালো, কাফেররা মেয়েদেরকে ধরে ফেললো। ও মক্কার মেয়েরা, তোমরা কোথায় যাও? আমরা মদিনাতে যাব, আমাদের নবী মক্কায় নাই, আমরা মক্কায় থাকবো না, আমাদের নবী মদিনাতে, আমরা মদিনাতে চলে যাব। একটু মহব্বতে বলুন না। মাঝখানে একটা কথা বলি, আমার দিকে তাকান। কেবলা পরিবর্তন হয়েছিল কোথায়? কেবলা পরিবর্তন হয়েছিল মসজিদে কেবলা তাইন কোথায়? মক্কায় না মদিনায়? এখানে কোন হাজী সাহেব নেই? হাজী সাহেব কই? একজনও নেই। যাক, মসজিদে কিবলা তাইন যেখানে কেবলা পরিবর্তন হয়েছিল, বাবাজি আল্লাহ রসুল জোহরের 4 রাকাত নামাজের নিয়াত করেছেন। কোন দিকে ফিরে? বাইতুল মাকদাসের দিকে ফিরে। বাইতুল, বলুন, কথা বলুন, বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে আল্লাহ রসুল 4 রাকাত কোন নামাজের নিয়াত করেছেন? জোহরের নামাজ নিয়াত করেছেন। আল্লাহ রসুল ইমাম, সাহাবীরা মুক্তাদি। নামাজ হচ্ছে, নামাজ হচ্ছে। নামাজের ভিতরে আল্লাহ রসুল নামাজ পড়ছিলেন, বারবার আল্লাহর আসমানের দিকে তাকাচ্ছিলেন। নামাজের ভিতরে রসুল বারবার আসমানের দিকে তাকাচ্ছিলেন, আর মনে মনে হচ্ছিল, আল্লাহ বাইতুল মুকাদ্দাসটা আমার জন্য কেবলা না হয়ে বাইতুল্লাহ তথা কাবা শরীফ যদি আমার জন্য কেবলা হতো, আমি খুশি হতাম, আমি সন্তুষ্ট হতাম, আমি মনে তৃপ্তি পেতাম। নবী যে কাজে রাজি, স্বয়ং, একটু সুবহানাল্লাহ বলবেন না? ছেলেরা জোরে বলা গেল না? মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম, এনারা আল্লাহ যে কাজে রাজি, আল্লাহ যে কাজে রাজি,
মুসা নবী ওই কাজে রাজি, আল্লাহ যে কাজে রাজি। ঈসা আলাইহিস সালাম ওই কাজে রাজি, আল্লাহ যে কাজে রাজি। নূহ আলাইহিস সালাম ওই কাজে রাজি, আল্লাহ যে কাজে রাজি। দাউদ আলাইহিস সালাম ওই কাজে রাজি। আমাদের নবীর পাওয়ার আলাদা, আমাদের নবী যে কাজে রাজি স্বয়ং আল্লাহ ওই কাজে রাজি। আরো জোরে বলুন। আল্লাহর রাসূল নামাজ পড়ছিলেন, আসমানের দিকে তাকাচ্ছিলেন। বাইতুল মুকাদ্দাসটা আমার জন্য কেবলা না হয়, যদি বাইতুল্লাহটা আমার জন্য কেবলা হতো, আমি নবী খুশি হতাম। আল্লাহ পাক কোরআন নাজিল করলেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুআল্লিগান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। আল্লাহ পাক বলেন, ও আমার হাবিবে পিয়ারা, তুমি নামাজ পড়ো, বারবার আসমানের দিকে ফিরে ফিরে তাকাও। তোমার মনে হচ্ছে বাইতুল্লাহটা কিবলা হলে তুমি খুশি হতে, তুমি সন্তুষ্ট হতে। আয় আমার হাবিব, তুমি যে কাজে রাজি আমি আল্লাহ ওই পাক ওই কাজে রাজি। আয় আমার হাবিব, তুমি যে কাজে রাজি আমি আল্লাহ পাক ওই কাজে রাজি। ও আমার হাবিবে পিয়ারা, আমি আল্লাহ পাক তোমার জন্য, আমি আল্লাহ পাক তোমার জন্য আমি কাবা শরীফকে কিবলা বানিয়ে দিলাম। নামাজের ভিতরে কোরআন শরীফ যখন নাজিল হলো, ওই আয়াতে শরীফা যখন নাজিল হলো, আল্লাহ নবী 2 রাকাত নামাজ পড়লেন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে। কোরআনের ওই আয়াত যখন নাজিল হলো, আল্লাহ নবী নামাজের ভিতরে চেহারাটাকে ঘুরিয়ে নিয়ে 2 রাকাত নামাজ পড়েছিলেন কাবার দিকে ফিরে। বাবাজি, যেখানে কিবলা পরিবর্তন হলো ওটা হলো মক্কায়, ওটা হলো মক্কায়। ওই মসজিদটার নাম হলো মসজিদে কিবলাতাইন, মসজিদে কিবলাতাইন। বাবাজি, আল্লাহ আমাকে নিয়ে গিয়েছেন মসজিদে কিবলাতাইন। এখানে বলার উদ্দেশ্য হলো, রাসূল যখনই বাইতুল মুকাদ্দাসের দিক দিয়ে মুখটা ঘুরিয়ে কাবার দিকে ঘুরে 2 রাকাত নামাজ পড়লেন, এখানে সাহাবীদের ভিতরে 2টো দল তৈরি হয়ে গেল। রাসূল নামাজ পড়ছিলেন, নামাজ শুরু করেছিলেন কোন দিকে ফিরে মনে নেই? বাইতুল মুকাদ্দাস। আয়াত নাজিল হলো, রাসূল 2 রাকাত নামাজ পড়লেন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে। আর আয়াত যখন নাজিল হলো যে হাবিব তুমি যে কাজে রাজি আমি আল্লাহ ওই কাজে রাজি, তোমার জন্য কাবাকে কিবলা বানিয়ে দিলাম। রাসূল নামাজের ভিতরেই চেহারাটাকে ঘুরিয়ে নিয়ে শেষ 2 রাকাত নামাজ পড়লেন কোন দিকে ফিরে বলেছি? কাবার দিকে ফিরে। ওই জায়গায় সাহাবীদের ভিতরে 2টো দল তৈরি হয়ে গেল। রাসূল যখনই ঘুরেছেন, যারা নবীকে প্রকৃতপক্ষে ভালোবাসেন তানারাও সঙ্গে সঙ্গে সুবহানাল্লাহ বলুন, আরো জোরে বলুন। আর যাদের ভিতরে বক্র ছিল তারা বলতেছি আবার কিরাম হচ্ছে। আমার কথা বুঝতে পারছেন না? মক্কার 9 জন মহিলা, এদের বক্তব্য মক্কায় নবী নেই, আমরাও মক্কায়। সুবহানাল্লাহ বলুন। যে সাহাবীরা নবীর সঙ্গে ঘুরে গেলেন তাদের নিয়ত এই ছিল, আল্লাহর রাসূল এদিক দিয়ে 2 রাকাত পড়ে আবার অন্যদিকে ফিরে 2 রাকাত পড়ছেন, মানে এটা আমাদের নবীর ইচ্ছায় নয়, এটা হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে। অতএব রাসূল ঘুরে গেছেন, আমাদেরকেও সুবহানাল্লাহ বলুন, আরো জোরে বলুন। মক্কার 9 জন মহিলার বক্তব্য নবী নাই, আমরা থাকবো না। বেরিয়েছেন, বর্ডারে পৌঁছেছে, কাফেররা বলছে কোথায় যাবে? আমরা মদিনায় যাব। কেন? আমাদের নবী মক্কায় নেই, আমরা মক্কায় থাকবো না। আমাদের নবী মদিনাতে, আমরা মদিনাতে চলে যাব। একটু জোরে বলুন। এরা যেতে দেবে না, ফিরে যাও, ফিরে যাও। মক্কার মেয়েরা, বেঈমানেরা,
বেদিনেরা, আবু জাল, আবু লাহাব, উতবা, শায়বা বলেছিল, আয় মক্কার মেয়েরা শুনে রেখে দাও, তোমরা যদি মদিনাতে যাও তোমাদের বাচ্চাগুলোকে জবাই করে দেবো, বাচ্চাগুলোকে কুরবানি করে দেব, বাচ্চাগুলোকে শহীদ করে দেব। ফিরে যদি বাড়ি যাও জীবিত বাচ্চা তোমাদের ফিরিয়ে দেব। এ মক্কার মেয়েরা, তোরা যদি মদিনাতে যাস তোদের বাচ্চাগুলো জবাই করে দেব, বাচ্চাগুলো কুরবানি করে দেব, বাচ্চাগুলো শহীদ করে দেব। ফিরে যদি বাড়ি যাস জীবিত বাচ্চা তোদের ফিরিয়ে দেব। মক্কার মেয়েরা বলেছিল, এ মক্কার বেঈমানেরা, এ মক্কার বেদিনেরা, কুফারে কুরাইশরা, তোরা শুনে রেখে দে, আমরা বাচ্চা দিয়ে দিতে রাজি, জীবন দিয়ে দিতে রাজি, ধরে যতক্ষণ জান থাকবে বিশ্ব নবীকে বলতে রাজি নই। একটু মহাব্বতে বলা যাবে না? আরো জোরে বলা যাবে না? সঠিক করে বলবেন, আমরা কোন দলে? মক্কার দলে না বাড়ির দলে? কি আমার কথা কি আপনারা কি বুঝতে পারেন নাকি? বাড়ি গেলে বাচ্চা কি করবে? হ্যাঁ, মেরে দেবে না ফিরিয়ে দেবে? আর যদি মদিনায় যায়, আমরা মদিনার দলে না বাড়ির দলে? হ্যাঁ, ভয় লাগতেছে, বলতেছে হুজুর ভয় লাগতেছে। সত্যি কথাটা বলেন দিন, কোন দলে আমরা? বাড়ির দলে। এই বাড়ির দলে আমরা হাত তুলে বলি মদিনায়, কিন্তু আসলে আমরা বাড়ির দলে। বিশ্বাস করুন, আমি আপনাকে প্রমাণ করিয়ে দেবো। তবে সবাই না, মদিনার দলে আমাদের ভিতরে সংখ্যায় কম, বাড়ির দলের সংখ্যা বেশি, অনেক বেশি। এখান থেকে মসজিদের দূরত্ব কতটা? একদম কাছাকাছি। আল্লাহ নবীর ইন্তেকালের সময়ে, আল্লাহ নবীর ওফাতের সময়ে আল্লাহর নবীর জবান থেকে একটি আওয়াজ শুনতে পাওয়া গেল। আল্লাহ নবী মেয়ের কথা বলেন না, আল্লাহ নবী জামাইয়ের কথা বলেন না, আল্লাহর নবী অন্য কোনো কথা বলেন না। আল্লাহ নবীর জবান থেকে একটি আওয়াজ শুনতে পাওয়া গেল, নামাজ 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 নামাজ, ও আমার উম্মতেরা নামাজ। সুবহানাল্লাহ বলুন, একটু জোরে বলুন। বলুন তো, আজও পর্যন্ত নারী পুরুষ বেনামাজি আছে না নেই? আছে না? তাহলে ওরা কি মদিনায় না বাড়ি? আজও আমার সমাজে অনেক মুসলমান আছে বছরে দুদিনের বেশি নামাজ পড়ে না। বছরে কবার কথা বলে না? কোন নামাজ? দুটো ঈদ। বছরে দুদিনের বেশি নামাজ পড়ে না। পুরুষদের ঈদের নামাজ হয়, মেয়েদের ঈদের নামাজ নাই। আর মহিলাদের ভিতরে এখনো বহু মহিলা আছে সারা বছরে একবার আল্লাহকে সিজদা দেয় না। আছে না নেই? আপনাদের বড়ালিতে না থাকতে পারে, এখানকার মেয়েরা হয়তো নামাজ ছাড়া বাঁচে না। পুরুষদের ভিতরে এখনো বহু পুরুষ আছে বছরে দুদিনের বেশি নামাজ পড়ে না। আর যেহেতু মেয়েদের ঈদের নামাজ নেই, তাই অনেক মহিলাকে পাওয়া যায় সারা বছরে এক ওয়াক্ত নামাজ পড়ে না। কপাল ফাটা।
মুসলমান আছে সপ্তাহে জুমার নামাজ পড়ে না। আছে না নেই? জোরে বলুন, জোরে বলুন। জুমার নামাজ পড়ে না। আল্লাহ নবী ১৫০০ বছর আগে নূরের জবানে বলে গেলেন, মান তারাকা সালাসা জুমআতিন মিন গায়রি উযরিন কুতিবা মিনাল মুনাফিকিন। আল্লাহ নবী বললেন, যারা বিনা কারণে পরস্পর ৩টে জুমা ছেড়ে দেবে ওই ব্যক্তিটার মুসলমান থাকে না। ওই ব্যক্তির নাম মুসলমানের খাতা থেকে কেটে ওর নামটা মুনাফিকের খাতায় লেখা হয়। মুনাফিকের ঠিকানাটা কোথায়? আল্লাহর কোরআন সাক্ষী দিয়েছে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকের ঠিকানা হলো জাহান্নামের নিম্নতম স্থান। যারা বিনা কারণে পরস্পর ৩টে জুমা ছেড়ে দেবে ওরা মুসলমান থাকে না। ওদের নাম মুসলমানের খাতা থেকে কেটে ওর নামটা মুনাফিকের খাতায় লেখা হয়। বলুন নাউজুবিল্লাহ। আছে না নেই রে বাবা? সাপ্তাহিক জুমার নামাজটাও পড়ে না, কিন্তু ও কিন্তু নবীকে ভালোবাসে দাবিদার। আমি কাকে ভালোবাসি? সাপ্তাহিক জুমার নামাজ। আপনি বিশ্বাস করুন, আপনাদের এই মসজিদের আন্ডারে যতগুলো বাড়ি যাদের উপরে নামাজ ফরজ, জুমার দিনে প্রত্যেকে যদি মসজিদে আসে, আমার আন্দাজের কথা বলছি, এ মসজিদে জায়গা হবে না। ঠিক বলছি না ভুল বলছি? কথা বলেন না কেন আপনারা? এতে কাপের নিয়ত করেছেন নাকি? নিয়ত ভেঙে ফেলুন, কথা বলেন আমার সঙ্গে। এই মসজিদের আন্ডারে যতগুলো বাড়ি যাদের উপরে নামাজ ফরজ, পুরুষ যদি আসেন জুমার দিনে, জায়গা হবে না, আসে না। কিসের মুসলমান তুমি? কিসের মুসলমান? হ্যাঁ, আপনি বলতে পারেন, হুজুর সপ্তাহে ১০-১২ কেজি করে খাচ্ছি, ও তো মুসলমান হবে না। কি খাচ্ছে? হ্যাঁ, আমি বলি, খোকা, গরুর গোশত খেয়ে যদি মুসলমানের দাবি করিস, তোর চেয়ে বড় মুসলমান শগুন। কে কে? শগুন। শগুন অনেক খায়, অনেক খায়। আহা, আর একদল মুসলমান আছে এখনো পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে, পেশাব করে পানি নেয় না। আছে না নেই? এই জোরে বলতে হবে। পাকা মাল আমি বলিনি, ওখান থেকে কে একজন বলেছে সেটাকে আমি নকল করলাম। দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে, পেশাব করে পানি নেয় না। আবার অনেক মহিলা আছে পেশাব করে পানি নেয় না। সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলবেন? হ্যাঁ, আছে না নেই? আমরা মুসলমান, আমরা নবীকে ভালোবাসি। হ্যাঁ, আহা, এই দেখুন মক্কার ৯ জন মেয়েদের অবস্থা দেখুন। চলুন তার আগে একটু মদিনার থেকে ঘুরে আসি। দরুদ শরীফ আল্লাহুম্মা, জোরে জোরে। এতগুলো মানুষ, আপনাদের কি কষ্ট হচ্ছে বাবা? কথা বলতে হবে। কষ্ট হচ্ছে? বাড়ির কথা মনে আছে? স্ত্রীর কথা মনে আছে? থাকবেও না, কারণ এটা এখন জান্নাতের টুকরা হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন, একটু জোরে জোরে পড়ো না। আল্লাহুম্মা সাল্লি আলা मुझे ना जगाए अपनी खुशकिस्मती पर, मेरे हाथ में है दामने मुस्तफा की, न
नगम है फुआर का न तूफा का परवा मैं डूबूंगा फिर भी किनारा करूंगा अल्लाहुम्मा पढ़ो बाबा जबान खुले पढ़ो খুব সুন্দর লাগছে একটু কলেমার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ জবান খুলে ছেলেরা হ্যাঁ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার সঙ্গে পড়ুন হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা বসে জবান খুলে বলুন আল্লাহু আকবার আর একটু আওয়াজ তুলুন বলুন আল্লাহু আকবার আল্লাহকে ডাকলে আল্লাহ খুশি হয় না রেগে যায় আল্লাহ কোরআনে বলেছেন উদউনি আস্তাজিব লাকুম বান্দা তুই আমাকে ডাক আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিয়ে থাকি একটু জোরে বলুন আজকের অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি আমরা এখনো পর্যন্ত নবীকে ভালোবাসতে পারিনি মক্কার 9 জন মহিলার বক্তব্য ছিল বাচ্চা দিয়ে দিতে রাজি জীবন দিয়ে দিতে রাজি নবীকে ভুলতে রাজি নই মক্কার বেঈমানেরা কুফারে কুরাইশরা ওই 9 জন মহিলার কোল থেকে কচি বাচ্চাগুলোকে শিশু বাচ্চাগুলোকে মাসুম বাচ্চাগুলোকে মায়ের কোল থেকে ছিনিয়ে নিয়ে মক্কার মরুভূমির বালুর উপরে শুইয়ে দি মক্কার মরুভূমির বালুর উপরে শুইয়ে দি মায়ের সামনে সন্তানের গলায় তলোয়ার ধরেছে ও মক্কার মেয়েরা তোরা যদি মদিনাতে যাস তোদের বাচ্চাগুলো জবাই করে দেব বাচ্চাগুলো কুরবানি করে দেব ফিরে যদি বাড়ি যাস জীবিত বাচ্চা তোদের ফিরিয়ে দেব মায়েরা বলেছিল ওরে বেঈমানেরা ও বেদিনেরা ও কুফারে কুরাইশরা তোরা আমাদের বাচ্চাকে মেরে দিবি দে আমরা বাচ্চাদের মহব্বত ভুলতে পারি নিঃশ্বাস যতক্ষণ জারি আছে বিশ্ব নবীকে ভুলতে পারি নাই মায়ের সামনে সন্তানের গলায় তলোয়ার এই যে পরীক্ষাটা কঠিন পরীক্ষা না সহজ পরীক্ষা কঠিন পরীক্ষা সন্তানের গলায় কি তলোয়ার তোরা যদি মদিনায় যাস চালিয়ে দেব ফিরে যদি বাড়ি যাস জীবিত বাচ্চা ফিরে পাবি আহা মায়ের সামনে বাচ্চাগুলোকে মক্কার মরুভূমিতে শুইয়ে দিয়ে তলোয়ার ধরেছে কঠিন পরীক্ষার ভিতরে 9 জন মহিলা কিসের পরীক্ষা ঈমানি পরীক্ষা কোন পরীক্ষা ঈমানি পরীক্ষা আহা আজকে আমাদের অবস্থা দেখুন তো আল্লাহ নবী 1500 বছর আগে নূরের জবানে বলে গেলেন আল্লাহ নবী বললেন মান তামাসসাকা বিসুন্নতি ইন্না ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ আল্লাহ নবী বললেন আখিরি জামানা আমি রাসূলুল্লাহ আমার যে সমস্ত সুন্নাতগুলো হারিয়ে যাবে আমার যে সমস্ত সুন্নাতগুলো বিলুপ্ত হয়ে যাবে আমার কোন উম্মতি ওই রকম একটা হারিয়ে যাওয়া সুন্নাতকে যদি জিন্দা করতে পারে ওই রকম একটা হারিয়ে যাওয়া সুন্নাতকে যদি বাস্তবে রূপ দিতে পারে আমি আল্লাহ নবী বলছি আল্লাহ পাক ওই ব্যক্তির উপরে খুশি হয়ে আমার আল্লাহ পাক ওই ব্যক্তির নামায় আমলে আমার আল্লাহ পাক 100 শহীদের সওয়াব দান করে
জোরে বলুন না। আমি অনেককে বলেছি বাবা সারা জীবন তো অজ শুনেছিস, এবারে মাথায় একটু টুপি দিতে শেখ, মাথায় 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 টুপি লাগাতে শেখ। বাবা সারা জীবন তো অজ শুনেছিস, মুখে একটু দাড়ি রাখতে শেখ। বাবা সারা জীবন তো অজ শুনেছিস, বেজাতীয় পোশাকগুলো বাদ দিয়ে সুন্নতি লেবাসটা পরতে শেখ। বলছে হুজুর আপনি তো আপনার মতন বলতেছেন, মাথায় টুপি দিয়ে মুখে দাড়ি রেখে অত বড় জামা পরে সব জায়গায় যাওয়া যায় না। কোথায় যাস তুই, কোথায় যাস? বলছে হুজুর মাথায় টুপি দিয়ে অত বড় দাড়ি রেখে অত বড় জামা পরে থানায় যাওয়া যায় না, কোর্টে যাওয়া যায় না, রাইটার্স বিল্ডিং এ যাওয়া যায় না, বিশ্ববিদ্যালয়ে যাওয়া যায় না। আমি বলি খোকা তুই ঠিক বলেছিস, এসব পরে সব জায়গায় যাওয়া যায় না, তবে তোর ব্যাখ্যা একরকম আমার ব্যাখ্যা আর এক রকম। বলুন নবীর সুন্নাত বাস্তবে রূপ দিলে সম্মান কমে না বাড়ে? আরো জোরে বলুন। আপনারা নাম শুনেছেন কিনা আমি জানি না, আমাদের বসিরহাটের সংলগ্ন খোলাপাতার জমিন ধন্য করে শুয়ে আছেন একজন জেহাদি আলেম, নাম হচ্ছে হযরত বজলুর রহমান দারগাপুরি রহমতুল্লাহ আলাইহি। আপনার নাম শুনেছেন? আর অনেকে শুনেছেন তো আমার ওয়াজের মাধ্যমে শুনেছেন। দারগাপুরি যিনি একজন জেহাদি আলেম ছিলেন, তো কোনো এক সময় ওনার নামে মিথ্যা করে চুরির কেস দেওয়া হয়। কিসের কেস? বজলুর রহমান দারগাপুরিকে নিয়ে যাওয়া হলো থানার ওসির কাছে। থানার ওসি বজলুর রহমান সাহেবের চেহারা দেখে বলেছিলেন এই মানুষটা যে অপরাধে এই মানুষটার নামে কেস করা হলো, থানা পর্যন্ত আসতে হলো, আমি সাক্ষী দিচ্ছি, এই ব্যক্তির চেহারায় প্রমাণ দিচ্ছে এই ব্যক্তির দ্বারা এই কাজ হতে পারে না। জোরে বলতে পারলেন না? আরো জোরে বলুন। মাথায় টুপি দেওয়া কি? দাড়ি রাখা কি? এটা কোন লেবাস? আমরা কতটা ভালোবাসি দেখুন। বলছে হুজুর মাথায় টুপি দিয়ে অত বড় দাড়ি রেখে অত বড় জামা গায়ে দিয়ে সব জায়গায় যাওয়া যায় না। মাথায় টুপি দিয়ে মুখে দাড়ি রেখে লম্বা জামা গায়ে দিয়ে থানায় যাওয়া যাবে, কোর্টে যাওয়া যাবে, রাইটার্স বিল্ডিং এ যাওয়া যাবে। মাথায় টুপি দিয়ে মুখে দাড়ি রেখে লম্বা জামা গায়ে দিয়ে বেটা তাসের আড্ডায় বসা যাবে না। আজ পর্যন্ত কাউকে দেখেছেন মাথায় টুপি দিয়ে আর আমার মতন এত বড় দাঁড়ি নিয়ে আর এত বড় জামা পরে কাউকে তাস খেলতে দেখেছেন? সাক্ষী দেন, সাক্ষী দেন। মাথায় টুপি দিয়ে মুখে দাঁড়িয়ে রেখে লম্বা জামা গায়ে দিয়ে থানায় যাওয়া যাবে, কোর্টে যাওয়া যাবে, রাইটার্স বিল্ডিং এ যাওয়া যাবে, মদের দোকানে যাওয়া যাবে না। আমি যদি মাথায় টুপি দিই মুখে দাঁড়িয়ে রেখে লম্বা জামা গায়ে দিই মদের দোকানে যদি লাইন দেই, দোকানদার বলবে চাচা আপনি লাইন থেকে সরে দাঁড়া, প্রতীক যদি দেখতে পান আমার মদ বিক্রি করার 7 জনমের মতো মিটিয়ে দেবে। নবীর পোশাক বাদ দি অন্য পোশাকে যদি যাস তোরে 1 বোতলের জায়গায় 3 বোতল গেলাবে। মুসলমানের ভিতরে মাতাল আছে না নাই? জোরে বলুন, জোরে বলুন, আরো জোরে বলুন। বাপও মাতাল, ছেলেও মাতাল। বাপও মাতাল, আমার রস কিন্তু সকলে সহ্য করতে পারে না। আমার রস তো তীরের মতন লাগে। মাথায় টুপি দি মুখে দাঁড়িয়ে রেখে লম্বা জামা গায়ে দি থানায় যাওয়া যাবে, কোর্টে যাওয়া যাবে, রাইটার্স বিল্ডিং এ যাওয়া যাবে। মাথায় টুপি দি মুখে দাঁড়িয়ে রেখে লম্বা জামা গায়ে দিয়ে বেশ্যাখানায় যাওয়া যাবে না। আমি যদি মাথায় টুপি দি বুকে দাঁড়িয়ে রেখে লম্বা জামা গায়ে দি আমি যদি বেশ্যাখানায় যাই, বেশ্যারা আমায় বলবে চাচা এখানে এসেছো কেন
চাচা বেরিয়ে যাও, পথিক যদি দেখতে পায় বেশ্যাবৃত্তি করার স্বাদ জনমের মতো মিটিয়ে দেবে। নবীর পোশাক বাদ দিয়ে তুই যদি অন্য পোশাকে যাস, বেশ্যারা তোর হাত ধরে টানাটানি করবে। তুই আমার কাছে আয়, রেট কম আছে। খবরলে দেখেন কে যার কত মুসলমানের ছেলে বেশ্যাখানায় যায়। এই ঠিক বলছি না ভুল বলছি? এই তোরা কি করে জানিস? তোর বাপদের জবাব দিতে দে। অজ যেন হারিয়ে ফেলবেন না। মক্কার মেয়েদের বাচ্চাদের গলায় কি? আমি কিন্তু বক্তব্য শুরু করেছিলাম নবীকে বাদ দিয়ে আল্লাহকে পাওয়া, নাজাত পাওয়া, জান্নাত পাওয়া। এখন যদি বলি নবীকে কারা ভালোবাসে হাত তোলেন, হাত উঠে যাবে। কিন্তু বাস্তবতা, সাহাবী বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে হবে? রাসূল বললেন কিয়ামতের জন্য কি অর্জন করেছো? সাহাবী বললেন কিচ্ছু অর্জন করতে পারিনি, তবে আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবেসেছি। রসুল ঘুরিয়ে বললেন তোমার দাবি যদি সত্য হয়, কিয়ামতের ময়দানে ওই দাবি তোমাকে নাজাত করিয়ে দেবে। আমরাও নবীরে ভালোবাসি, দাবির সত্যতা কতটা? ও তো মাতাল। হ্যাঁ, আহা, ও আমার মায়া, মক্কার কুফারে কুরাইশরা মায়ের সামনে বাচ্চাদের গলায় তলোয়ার চালিয়ে দিয়েছে, মায়ের সামনে বাচ্চাদের গলায় ছুরি চালিয়ে দিয়েছে, মায়ের সামনে বাচ্চাগুলো চটপট 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 করতে করতে মারা গেল। ওরা বাচ্চাদের জবাই করে দি। বেঈমানেরা কুফারে কুরাইশরা কিছুটা দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছে। দেখি ওরা মরা বাচ্চার মোহাব্বতে মক্কায় থাকে না মুহাম্মাদের মোহাব্বতে মদিনায় যায়। ওরা মরা বাচ্চার মোহাব্বতে মক্কায় থাকে না মুহাম্মাদের মোহাব্বতে মদিনায় যায়। ও আমার ভাইরা, ওই 9 জন মহিলা তাদের রক্ত মাখা বাচ্চা, খুন মাখা বাচ্চা, মরা বাচ্চা, রক্ত মাখা বাচ্চা, খুন মাখা বাচ্চা, মরা বাচ্চাগুলোকে বুকের ভিতরে জড়িয়ে নিয়ে আল্লাহ পাকের দরবারে রোনাজারি করে। আল্লাহ পাক তোমার নবীকে ভালোবাসার কারণে, তোমার নবীকে মোহাব্বত করার কারণে, তোমার নবীকে পিয়ার করার কারণে এরা আমাদের বাচ্চাদের জবাই করে দিল, এরা আমাদের বাচ্চাদের কুরবানি করে দিল, এরা আমাদের বাচ্চাদের শহীদ করে দিল। ও রব্বুল আলামিন আল্লাহ পাক মরা বাচ্চাগুলোকে আমরা মক্কার জমিনে দাফন করে বিশ্ব নবীর মোহাব্বতে মদিনায় চলে যাচ্ছি আল্লাহ। তবে দোয়া করি কিয়ামতের ময়দানে যেন আল্লাহ আমাদের বাচ্চাদের সঙ্গে আমাদের পরিচয় করিয়ে দিও। মরা বাচ্চাগুলো, রক্ত মাখা বাচ্চাগুলোকে মক্কার মরুভূমির বালু ফাঁকা করে, মরা বাচ্চাগুলোকে, রক্ত মাখা বাচ্চা, খুন মাখা বাচ্চাগুলোকে মক্কার মরুভূমির বালু ফাঁকা করে দাফন করে দি। রক্ত মাখা শরীরে ওই 9 জন মহিলা মদিনা শরীফে পৌঁছে গেলেন। আল্লাহ নবী সাহাবীদের নিয়ে বসেছিলেন। হঠাৎ বিশ্ব নবীর নজর পড়ে গেল 9 জন মহিলার দিকে। আল্লাহ নবী সাহাবীদের বললেন, ও আমার সাহাবীরা, তোমরা আমার থেকে একটু দূরে সরে যাও, ওই মহিলাগুলোকে আমার নিকটে আসতে যাও। ওই মহিলারা আল্লাহ নবীর নিকটে গেলেন। আল্লাহ নবী দেখে তাদের চুলগুলো এলোমেলো, চোখ দিয়ে দাঁড় করে পানি গড়িয়ে যায়, শরীরটা রক্ত মাখা, শরীরটা খুন মাখা। আল্লাহ নবী বললেন, ও মক্কার মেয়েরা, তোমাদের গায়ে কেন রক্ত? তোমাদের চুলগুলো কেন এলোমেলো? তোমাদের চোখে কেন পানি? তোমাদের চোখে কেন পানি? তোমাদের চুলগুলো কেন এলোমেলো? তোমাদের গায়ে কেন রক্ত? মক্কার মেয়েরা আল্লাহ নবীর নূরের বদনের দিকে চেয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আমাদের মক্কায় রেখে মদিনায় চলে এসেছেন, 1 সপ্তাহ অতিবাহিত হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ,
আমরা আপনাকে একটা দিন না দেখলে আমাদের কলিজায় একটা জানা শুরু হয়ে যায়, আমাদের কলিজায় একটা যন্ত্রণা শুরু হয়ে যায়। এক সপ্তাহ আপনার নূরের চেহারা দেখি নাই, এক সপ্তাহ আপনার নূরের বদনটা দেখি না, আমাদের কলিজার ভিতরে একটা জানা শুরু হয়ে গেল, আমাদের কলিজার ভিতরে একটা যন্ত্রণা শুরু হয়ে গেল। হুজুর আপনার দিদার পাওয়ার জন্য আমাদের কচি কচি বাচ্চাগুলোকে নিয়ে আসছিলাম মক্কার বর্ডারে। কাফেররা আমাদের বাচ্চাগুলোকে ছিনিয়ে নিয়ে হুজুর আমাদের সামনে আমাদের বাচ্চাগুলোকে জবাই করে দিয়েছে, আমাদের বাচ্চাগুলো কুরবানি করে দিয়েছে, আমাদের বাচ্চাগুলোকে শহীদ করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, মরা বাচ্চাগুলো মক্কার মরুভূমিতে দাফন করে দিয়ে মদিনাতে এসে আপনার নূরের চেহারাটা দেখার সঙ্গে সঙ্গে কলিজার জ্বালা ঠান্ডা হয়ে গেল। ও ভালোবাসার পাশে আমাদের ভালোবাসা রাখা যাবে? কথা বলে না। আল্লাহু আকবার। আমি বলবো আপনাকে সন্তান বিলিয়ে দিতে হবে না, সন্তান আপনাকে বিলিয়ে দিতে হবে না। আল্লাহ রসুলকে যে কারণে মক্কা থেকে মদিনাতে হিজরত করতে হয়েছিল, দুটি কারণ। এক হচ্ছে সত্য কলেমা প্রচার, অপর হচ্ছে অন্যায়ের বলুন প্রতিবাদ। যে অন্যায়ের প্রতিবাদ করার জন্য রসুলকে মার খেতে হলো, গায়ের রক্ত দিতে হলো, দেশ ছাড়তে হলো, ১৫০০ বছর পরে সেই অপরাধ আজকের আমাদের ভিতরে কম বেশি আছে না নাই? কোন ক্যাটাগরির ভালোবাসা ওটা? কোন ক্যাটাগরির ভালোবাসা? সুদ, ঘুষ, মদ, জেনা, আপনি কোন দিকে যাবেন? কোন দিকে যাবেন? আমরা এগিয়ে। থানায় যাবেন? আমরা এগিয়ে। কোর্টে যাবেন? আমরা এগিয়ে। কোথায় যাবেন? আল্লাহু আকবার। আমাদেরকে ভালো হতে হবে, আমাদেরকে পরিবর্তন হতে হবে। আমি আগেই বলেছি, আপনারা যদি আমার আল্লাহ আমাকে যে কথা বলাবেন যদি আপনি মেনে নেন, আপনার জীবনে উপকার আসতে বাধ্য। আপনি জীবনে প্রচুর ওয়াজ শুনেছেন, কেউ যদি মেনে নেওয়ার নিয়াতে মাহফিল শোনে, বেশি ওয়াজ শোনা লাগে না, সামান্য ওয়াজ যদি মেনে নেওয়া হয় জীবন পরিবর্তন হওয়ার জন্য যথেষ্ট। বড় হুজুরও লাগে না, ওই মসজিদের ইমাম, ইনি তো মসজিদ ইমাম তো নাকি, উনি জুমার দিনে 10 মিনিট 20 মিনিট আধা ঘন্টা বক্তব্য রাখে না রাখে না, ওই ইমামের বক্তব্য যদি কেউ মেনে নেয় হুজুরের ওয়াজ আর লাগবে না। ইমামের ওয়াজ জীবন পরিবর্তন হওয়ার জন্য যথেষ্ট। আজকে আমার মায়েদেরকে বলবো, আপনারা একটু সংযত হন। এই তো আবার শুনছি, নতুন করে শুনছি আবার লকডাউন ঘোষণা হতে পারে। আমরা দোয়া করি আল্লাহ পাক যেন আমাদের দেশকে স্বাভাবিক অবস্থায় রেখে দেন। বলুন না আমিন, বলুন না আমিন, বলুন না আমিন। ভাইরে, যদি লকডাউন হয়ে যায় অনেক মানুষ, তাদের কত কষ্ট হবে জানেন? কত কষ্ট হবে জানেন? এগুলো কি? এগুলো হচ্ছে গজব। একদিকে গজব, দ্বিতীয় দিক হচ্ছে রাজনীতি। এ নিয়েও রাজনীতি হয়। আল্লাহু আকবার। কঠিন সময়, কঠিন সময়। আপনারা ভাঙড় এলাকার মানুষ, খুব সাবধান, খুব হুঁশিয়ার। আমাদেরকে মরতে হবে, কবরে যেতে হবে, হিসাব দিতে হবে। মরতে হবে, কবরে যেতে হবে, হিসাব দিতে হবে। কি হিসাব দেবেন? কি জবাব দেব? নামাজ নেই, ইবাদত নেই, কিচ্ছু নেই। আজকে লক্ষ্য করুন, আজকে লক্ষ্য করুন, আমাদের নেক্সট জেনারেশন যারা,
আপনি যখন মসজিদে যাবেন, আপনার দায়িত্ব আপনার ছেলের হাত ধরে মসজিদ পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব আছে না নেই? কথা বলেন না কেন? আছে। আর মায়ের দায়িত্ব মেয়ের হাত ধরে কোন পর্যন্ত? হ্যাঁ, নামাজের পাটি পর্যন্ত পৌঁছে দেওয়া। দায়িত্বটা কার? মেয়ের হাত ধরে নামাজের পাটিতে পৌঁছে দেবে কে? মা। আর ছেলের হাত ধরে মসজিদ পর্যন্ত পৌঁছে দেবে কে? বাপ। কিন্তু এখানে একটা গল্প দেখেন, আজকের অধিকাংশ মসজিদে দেখেন জুমার দিনে 2 রাকাতের বেশি নামাজ আর হচ্ছে না। তাহলে আমাদের এই সমস্ত সোনার টুকরারা, এরা তো একদিন জানবে যে জুমার দিনে 2 রাকাতের বেশি নামাজ আর বলুন নেই। শিখবে না? শিখবে না? এরাই তো শিখবে যে আমাদের আব্বারা 2 রাকাত পড়েছে, দাদুরা 2 রাকাত পড়েছে, তারা নিশ্চয়ই জুমার দিনে 2 রাকাতের বেশি নামাজ নেই। আমি জানি না আপনাদের মসজিদের হাল হকিকত কি, আমি জানি না কোন দিকে যাবেন। জুমার দিনে 2 রাকাত পড়ে চলে যাচ্ছে। মহিলা, আপনি মা হয়ে যে মেয়ের হাতটাকে ধরে নামাজের পাটি পর্যন্ত পৌঁছে দেবেন, কটা মা মেয়ের হাত ধরে নামাজের পাটি পর্যন্ত পৌঁছে দেয়? কটা মা? আমি অত্যন্ত গর্বের সঙ্গে বলছি, লাফাকরা লাফাকরা লাফাকরা, এটা অহংকার নয়, অহংকার নয়। আমি আজকের মাগরিবের নামাজ পড়ছি, আমার স্ত্রী আমার মেয়ে দুজন পাশাপাশি নামাজ পড়ছে। আমার মেয়েটা বাংলায় নামাজের নিয়াত করছে জোরে জোরে, বয়স 8 বছর। মাগরিবের শেষে 2 রাকাত নামাজ আছে না, কি নামাজ? নফল নামাজ। তো বাংলায় নিয়াত করছে, ওর সেই নিয়াতটা আমার কান পর্যন্ত আসলো, আমার কলিজা ঠান্ডা হয়ে গেল। ছোট্ট মেয়েটা নামাজের নিয়াত করছে বাংলায়, এত সুন্দর নিয়াত করলো, শিক্ষকের কাছ থেকে শিখেছে বাংলায় নিয়াত। আহা, আজকের আমরাও মসজিদ থেকে দূরে, আমাদের সন্তানগুলো মসজিদ থেকে দূরে, অধিকাংশ মায়েরা তারাও নামাজের পাটি থেকে দূরে, মেয়েরাও নামাজের পাটি থেকে, ছোট্ট বাচ্চাগুলো। আমাদের জীবনও শেষ করছি, ওদের জীবনও শেষ করছে। আমাদেরকে পরিবর্তন হতে হবে। আল্লাহ নবীর শেষ কথা ছিল কি ছিল? জোরে বলুন। নামাজ, 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 শেষ কথা। আপনি যদি বিশ্ব নবীর এই কথাগুলো মেনে আমল করতে পারেন, আল্লাহ নবীর কথাগুলোর উপরে যদি আমল করতে পারেন, তবেই নবীকে ভালোবাসা হবে, তবেই নবীকে প্রকৃত মহব্বত করা হবে। আর আপনি যখন প্রকৃত আল্লাহ নবীকে ভালোবেসে যাবেন, আপনি আমি মরে যাব, আপনি আমি মারা যাব, কবরের ভিতরে চলে যাব, কবরের ভিতরে লাশ শুইয়ে দিয়ে 40 কদম আসতে যতটুকু সময়, এর ভিতরে 2 জন ফেরেশতা কবরের ভিতরে যাবে। ওই কবরবাসী আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাবে। ফেরেশতারা ওই কবরবাসীকে 3টে প্রশ্ন করবে, মার রব্বুকা, ওমান নবিয়ুকা, ওমা দীনুকা। তোমার রবকে, তোমার নবীকে, তোমার দিন কি? কবরের ভিতরে আল্লাহর নবীকে দেখানো হয়। সুবহানাল্লাহ বলবেন না? এটা মহব্বতে বলতে পারলেন না? ও আমার বাপ, কবরের ভিতরে আল্লাহ নবীকে দেখানো হয়, আল্লাহ নবীকে দেখানো হয়। ফেরেশতারা আল্লাহ নবীর দিকে ইশারা করে বলবেন, মা কুনতা তাকুলু ফি হাজার রাজুল। এ কবরবাসী এই ব্যক্তি সম্পর্কে কি জানো বলো? পৃথিবীর জমিনে যে ব্যক্তি আল্লাহ নবীকে প্রকৃতপক্ষে ভালোবেসেছিল, ওই ব্যক্তির নসিব খুশ নসিব। পৃথিবীর জমিনে যে ব্যক্তি আল্লাহ নবীর সঙ্গে সুসম্পর্ক তৈরি করতে পারে নাই, পৃথিবীর জমিনে যে ব্যক্তি আল্লাহ নবীকে ভালোবাসতে পারে না, কবরের ভিতরে ওই ব্যক্তি
ব্যক্তির সামনে আল্লাহ নবীকে তোলা হবে, ফেরেশতারা জিজ্ঞাসা করবে, মা কুনতা তাকুলু ফি হাজার রাজুল, এ কবরবাসী এই ব্যক্তির সম্পর্কে কি জানো বলো। ওই ব্যক্তি বলবে হাইহাতা লা আদরি, হায় আফসোস আমি কিছু জানি না। ও নবীকে চিনতে পারবে না, ও বিশ্ব নবীকে চিনতে পারবে না। ও আমার ভাইরা, কিন্তু যে ব্যক্তি পৃথিবীর জমিনে আল্লাহর নবীকে প্রকৃতপক্ষে ভালোবাসে বা ভালোবাসা নিয়ে কবরে চলে যাবে, ওই ব্যক্তির কবরে আল্লাহ নবীকে দেখানো হবে। ফেরেশতারা জিজ্ঞাসা করবে মা কুনতা তাকুলু ফি হাজার রাজুল, এ কবরবাসী এই ব্যক্তির সম্পর্কে কি জানো বলো। ওই ব্যক্তি আল্লাহ নবীর নূরের বদনের দিকে তাকিয়ে আল্লাহ নবী মুচকে মুচকে হাসতে থাকবে আর বলবে হাদা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইনি অন্য কেউ নন, ইনি হলেন আমাদের নবী, দিন দুনিয়ার বাদশাহ। বলতে পারলেন না, মহব্বতে বলতে পারলেন না, তাকবীর দেন, নারায়ে তাকবীর, আরো জোরে বলুন নারায়ে তাকবীর। ও নবীকে কবরে দেখেই চিনতে পেরে যাবে, কারণ ও দুনিয়া থেকে সেই চেনার কি কাজটা করেছিল। কিন্তু অপর ব্যক্তি দুনিয়া থেকে নবী চেনার কাজ করেনি। আপনাদের কি মনে হয় আমরা কবরে নবীকে চিনতে পারবো তো বাবা? এইবার বলবেন আল্লাহ জানে। হ্যাঁ, আল্লাহ জানে। এটা স্বীকার করবে না যে হুজুর আমি নবীকে চেনার মতন কাজ কতটা করেছি, সেটা তো ঠিক মনে পড়ে না। এক কথায় মেরে দেবো, কে জানে? কথা বলে না, আল্লাহ জানে। আহারে, খুব সাবধান, খুব হুঁশিয়ার। আপনার জীবনে অনেক কষ্ট শুনেছেন, আর আমি খুব ছোটবেলা থেকে ওয়াজ করি, মানে আমি পড়ার লাইফ থেকে ওয়াজ করি। আমি যখন নতুন নতুন আপনাদের ভাঙড় এলাকাতে এসেছি তখন আমি নওজোয়ান, কিন্তু আজকের আমি কিন্তু নওজোয়ান নেই। আমি আজকের কি, তাও কথা বলে না। একটা খাতায় নাম উঠে গেছে আমার। আল্লাহু আকবার। ও আমার মায়েরা, ও জওয়ানেরা, যুবকেরা শুনে রাখো, আমরা নবীকে ভুলে গিয়েছি, মানে আল্লাহকে ভুলে গিয়েছি। আল্লাহ আল্লাহ নবী থেকে অনেক দূরে শুনে গিয়েছি। উম্মাত তার নবীকে ভুলে যায়, কিন্তু নবী তার উম্মাতকে ভোলে না। একটু জোরে বলবেন না, একটু মহব্বতে বলবেন না। উম্মাত তার নবীকে ভোলে, লেকিন নবী তার উম্মাতকে ভোলে কি না? না না, নবী উম্মাতকে ভোলে না, উম্মাত তার নবীকে ভুলে যায়। উম্মাত নবীকে ভোলে, কিন্তু নবী তার, এই দেখুন। ও আমার মারা, আল্লাহর নবী, নূর নবী, হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময় আল্লাহ নবীকে ফেরেশতা আজরাইলকে পাঠিয়ে দিলেন। আল্লাহ পাক আজরাইলকে পাঠিয়ে দিলেন, ও আমার আজরাইল, আমার হাবিবের কাছে চলে যাও, আমার হাবিবকে গিয়ে বলো, আমার হাবিব যদি আমার কাছে আসতে চায়, আমার হাবিবের রূহটাকে কবজা করবে। হাবিব যদি আসতে না চায়, বেয়াদবি করবে না, ফিরে চলে আসবে। আল্লাহর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীকে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব দিয়ে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া আখি আজরাইল, ও
ও ভাই আজরা আসলাম, কি সংবাদ নিয়ে আসলে ভাই, কি খবর নিয়ে আসলে ভাই? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছেন, আপনি যদি অনুমতি দেন আমি আপনার রূহটাকে কবজা করব, অনুমতি যদি না দেন বেয়াদবি করব না, ফিরে চলে যাব। আল্লাহ নবী বললেন, ও ভাই আজরাইল, আজকে যদি তোমায় ফিরিয়ে দিই আর কি আমার মউত হবে না ভাই? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি যদি আজকে আমাকে ফিরিয়ে দেন কিয়ামত পর্যন্ত আপনাকে হায়াত দেওয়া হবে, তারপরে আপনার মউত হবে। আল্লাহ নবী বললেন, আজরাইল, মরতে যদি হয় দেরি নয় আজকে রে, ও ভাই আজরাইল, মরতে যদি হয় দেরি নয় আজকে রে। আল্লাহর ফেরেশতা আজরাইলকে বললেন, ও ভাই আজরাইল, তোমার দায়িত্ব তুমি পালন করো ভাই। ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম ওই সময় আল্লাহ নবীর দিকে হাত বাড়ালেন, হাতটা টেনে নিলেন। আল্লাহ নবীর দিকে হাত বাড়ালেন, হাতটা টেনে নিলেন। আল্লাহ নবী বললেন, ও ভাই আজরাইল, অমন কেন করো ভাই? তোমার দায়িত্ব তুমি পালন করো ভাই। ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম ওই সময় আল্লাহ নবীর বক্ষের উপরে সাদা আঙুলটা যেই না রেখেছেন, আল্লাহ নবী কেঁদে ফেললেন। আল্লাহ নবী চিৎ মেরে কেঁদে ফেললেন। ও ভাই আজরাইল আলাইহিস সালাম, কি অন্যায় করেছি ভাই তোমার কাছে, কি অপরাধ করেছি ভাই তোমার কাছে? আমার বুকের উপরে কেন 7 তবক জমিন আসমান চাপিয়ে দিলে ভাই? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আজরাইল আপনার বক্ষের উপরে 7 তবক জমিন আসমান চাপাই না, আমি আজরাইলের সাদা আঙুলটা রেখেছি। ও ভাই আজরাইল, তোমার সাদা আঙুলের কষ্ট যদি এই হয়, তোমার সাদা আঙুলের কষ্ট যদি এই হয়, আমার উম্মত উম্মতি বড় গুনাহগার, আমার উম্মত উম্মতি বড় খাতাকার, আমার উম্মত উম্মতি বড় সিয়াকার। ও আসলাম, আমার উম্মত উম্মতি মউতের জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারবে না ভাই। আমি আল্লাহ রাসূল জানিয়ে দিলাম, তামাম পৃথিবীর জমিনে আমার যত উম্মত উম্মতি, তাদের মউতের যত জ্বালা যন্ত্রণা কষ্ট, আমার উপর দিয়ে প্রতিশোধ নিয়ে নাও ভাই, আমার উপর দিয়ে বদলা নিয়ে নাও ভাই। না না না, আমার গুনাহগার উম্মত উম্মতিদের যেন কষ্ট দিও না। জোরে বলতে পারলেন না? জোরে বলতে পারলেন না? তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে বলুন, নারায়ে তাকবীর। ইন্তেকালের সময় নবী তার উম্মতকে বলে না, আমরাও হাত তুলে বলি মরণ পর্যন্ত নবীকে ভুলবো না। কারা কারা রাজি আছেন হাত তুলে দেখান যে আমরা মরণ পর্যন্ত নবীকে? হাত তুলুন, হাত তুলুন, হাত তোলেন। তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে বলুন, নারায়ে তাকবীর। বিশ্বনবী দিবস, বিশ্বনবী দিবস, বিশ্বনবী দিবস। নারায়ে তাকবীর। হাত নামান, হাত নামান। ও ছেলেরা, ওই নবীর মহব্বতে আমি 20 জন ব্যক্তিকে চাচ্ছি আগামী বছর এ মাহফিলের জন্য একটা করে 1000 টাকার ওয়াদা করবি বাবা। আমি 20 জন ব্যক্তিকে চাচ্ছি। বিশ্বনবী ইন্তেকালের সময় উম্মতকে ভুলে যায় না। ওই নবীর মহব্বতে কি তোরা একটা করে 1000 টাকা দিতে পারবি না? 20 জন ব্যক্তিকে চাচ্ছি। 1 নম্বরে কে আছেন? আপনারা এই 3 জন এক হতে পারেননি। নো নো নো, 1 নাম্বার ওই ছেলেটা, কি নাম? জাহাঙ্গীর আলম। তাড়াতাড়ি লিখতে হবে, তাড়াতাড়ি। 2 নাম্বার, আপনি কত? 2000 দেবেন? আমারও জ্ঞান কাণ্ড কম আছে, আমার দেবে 2, কিন্তু চাচ্ছি কত? 1। আল্লাহ রে, ক্ষমা করবেন আমাকে। ভাইয়ের নাম কি? 2000। ছাড়ুন ছাড়ুন ছাড়ুন। জাহাঙ্গীর মালি 1 নাম্বার। 2 নাম্বার আমার এই ভাই 2000। কি নাম ভাইয়ের নাম? আবু তাহের গায়েন। আলহামদুলিল্লাহ।
ওই যে মুরব্বীর নাম কি আমাকে সহযোগিতা করে দিন। হ্যাঁ, আব্দুল খালেক গায়েন, প্রাক্তন মুয়াজ্জিন সাহেব। আলহামদুলিল্লাহ, তাকবীর দেন, নারে তাকবীর। লিখেছেন 4 নাম্বার। এখানে কারা আছেন, কি নাম? তোয়েব গায়েন, আলহামদুলিল্লাহ, লিখে নেন 4। 5 নাম্বার এখানে কেউ আছে? আর 5 এই এখানে এই যে এই যে এদিকে তাকান, এদিকে তাকান, এই 5 রাজু মালি, মুমতাজুল গায়েন, মনিরুল গায়েন। সিরিয়ালে কজন হলো? কজন? 6 জন। কেন 8 হবে যে? এইখানটায় আরেকজন কে বলেছে হাত তুলেছে, এইখানটায় কি নাম? ফজলু গায়েন। 8 হয়েছে? তাহলে আমি না গুনলে কিন্তু একেবারে তাকবীর দেন, নারে তাকবীর। আল্লাহ পাকে 8 জনের ওয়াদা কবুল করুন, এদের ময়াশা পুরা করুন, এদের আয় রুজিতে বরকত দিন, এদের কামাইতে বরকত দিন, সংসারে উন্নতি দিন। আল্লাহ পাক এদের কলিজায় বিশ্বনবীর মুহাব্বত, বিশ্বনবীর ভালোবাসা দিন। আমাদের প্রত্যেকের কলিজাগুলোকে ভরপুর করে দিন, বলুন আমিন। তাকবীর দেন, নারে তাকবীর।